বিজেপি ছেড়ে কংগ্রেসে বহু পরিবারের যোগদানের দাবিকে ঘিরে পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা তথা জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতো। সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যাকে বিজেপির বুথ ইনচার্জ দাবি করে কংগ্রেসে যোগদান করানো হয়েছে তিনি কোনো দিনই দলের সদস্য ছিলেন না। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর হাত ধরে তৃণমূল ও বিজেপি থেকে একাধিক পরিবারের কংগ্রেসে যোগদানের দাবি করা হয়। সেরেংডি অঞ্চলের পরশা গ্রামের কৃষ্ণপদ কুমার সেখানে নিজেকে বিজেপির বুথ ইনচার্জ বলে পরিচয় দেন। এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে রাকেশ মাহাতো বলেন, ভারতীয় জনতা পার্টিতে বুথ সভাপতির ওপরে ইনচার্জ নামে কোনো পদ নেই, তাই ওই ব্যক্তির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আনুষ্ঠানিকভাবে আপনারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, কি কারণে এই যোগদান? অনেক দিন ধরেই আমরা বিজেপিতে ছিলাম। বিজেপির অন্যায় বা টিএমসির অন্যায় দেখেই আমরা এই কংগ্রেসে যোগদান করেছি। স্কুল বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, বা যে কোনো ব্যাপারেই বলুন, উন্নয়নের কিছুই ওরা করে না। বিজেপির কোনো দায়িত্বে ছিলেন আপনি? ছিলাম, কি দায়িত্বে ছিলেন? ওই বুথ ইনচার্জ হিসেবেই ছিলাম আর কি, বুঝলেন। এর আগে যে ইলেকশন হয়েছিল পঞ্চায়েত, সেইখানে আমার প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচা করে আমি মেম্বার দাঁড় করিয়েছিলাম। যাই হোক, কিছু কারণে আমরা জিততে পারলাম নাই, তার থেকে আমি কিছু সাপোর্টও পাইনি। এই জন্যে আমার জাতীয় কংগ্রেসে জয়েন করা। কংগ্রেসে আসার কি কারণ? এই যে দেখছি ইনি আমাদের ভালো লোক, সবার এই পাশে দাঁড়াচ্ছেন। নেপালবাবু কোনো পার্টির লোক বা কোনো ইয়েকে জিজ্ঞেস করেন নাই যে আপনি কোত্থেকে আসছেন, আপনি কি পার্টি করেন। ওনার কাছে গিয়ে দুঃখ জানালেই হচ্ছে, আমার এই অসুবিধা আছে, উনি করে দিলেন। উনি জিজ্ঞেস করেন না কোনো দিন যে আপনি কি পার্টি করেন। আর টিএমসি যদি জানে যায় আমার লোকটা ওইদিকে যাচ্ছে, ওর বিরুদ্ধে চাপ পড়ে। বিজেপির লোক যদি থাকে, ওর বিরুদ্ধেও চাপ পড়ে। কিন্তু ইনার এখানে কিচ্ছু নেই। আপনি কি দল করেন কি না, ওনার জিজ্ঞাসা করার কোনো নাই। যতটুকু পারেন ভালো করুন। এই জন্যে আমার জাতীয় কংগ্রেসে জয়েন করা। এবং অন্যায়ের বিরুদ্ধে রুকিয়ে দাঁড়া। অন্যায়ের বিরুদ্ধে নেপালবাবু ছাড়া অন্য আর কোনো নেতা দাঁড়াবার ক্ষমতা নেই। আপনার কি নাম? কৃষ্ণপদ কুমার, পরশা গ্রামের আমি বুথ ইনচার্জ। গতকাল কংগ্রেসে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে বিজেপির বেশ কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন? দেখুন, প্রথমত তো আমি আমার দলের পক্ষ থেকে এইটুকু ক্লিয়ার করতে চাই যে যারা বিজেপির নামে সেদিন যোগদান করেছেন সেরেংডি অঞ্চলে, জাতীয় কংগ্রেস সেই যোগদান শিবির আয়োজন করেছিল এবং সেখানে জেলা সভাপতি বরিষ্ঠ নেতা নেপালবাবু উপস্থিত ছিলেন। সেখানে বুথ ইনচার্জের পরিচয় দিয়ে যিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন, আমি দলের পক্ষ থেকে সেটাকে ক্লিয়ারিফাই করছি, উনি আমাদের দলের কোনোদিন সদস্য ছিলেন না এবং আমাদের ভারতীয় জনতা পার্টিতে বুথ সভাপতির উপরে ইনচার্জ বলে কোনো পদ এখানে থাকেন। সুতরাং এই ধরনের একটা অযৌক্তিক কোনো পদকে খাড়া করে, অযৌক্তিক কোনো পদের পরিচয় দিয়ে ভারতীয় জনতা পার্টির পরিচয়কে খারাপ করা বা ভারতীয় জনতা পার্টির নাম বদনাম করা, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যেটা হয়েছে আমি সেটা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। আমি এই আজকে প্রেস বাইট থেকে আমি ক্লিয়ার করতে চাই, সেখানে যারা যোগদান করেছেন তারা বিগত দিনে কংগ্রেস দলেরই ছিলেন। তারা কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, তারা আবার জাতীয় কংগ্রেসে ফিরে এসেছেন। সেখানে বিজেপির ছবিকে ধুমিল করার উদ্দেশ্যে সেখানে বিজেপির ইনচার্জ হিসাবে ওই ব্যক্তিকে দেখানো হয়েছে। আমি আমার দলের পক্ষ থেকে সেটা ক্লিয়ারিফাই দিলাম যে উনি আমাদের দলের কোনো সদস্য নন এবং কোনো পদাধিকারী ভারতীয় জনতা পার্টির এবং কর্মী সেদিন আমাদের জাতীয় কংগ্রেসের যে যোগদান শিবির সেখানে আমার দলের পক্ষ থেকে কেউ যোগদান করেননি। আপনার পরিচয়? আমি রাকেশ মাহাতো, বাঘমুন্ডি ব্লকের বিজেপির কনভেনার।